যুদ্ধক্ষেত্রে প্রতিদিন গর্জে উঠছে ক্ষেপণাস্ত্র, আকাশ কাঁপছে বিস্ফোরণের শব্দে। কিন্তু যুদ্ধের আরেকটি ফ্রন্টে চলছে এক ভিন্ন লড়াই, সেটি তথ্যের লড়াই। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন সেনাদের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য জনসমক্ষে আনতে অনীহা দেখাচ্ছে। আর এই অভিযোগ ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ঝড়। প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে, আহত হয়েছেন প্রায় 430 জন সেনা সদস্য। তবে এই তথ্য প্রকাশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সমালোচকদের দাবি, প্রকৃত পরিস্থিতি জনগণের কাছ থেকে আড়াল করার চেষ্টা চলছে, যাতে যুদ্ধের রাজনৈতিক মূল্য কমিয়ে দেখানো যায়। এই অভিযোগকে আরও জোরালো করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক CIA পরিচালক লিওন প্যানেটা। তার ভাষায়, জনগণের কাছ থেকে যুদ্ধের বাস্তব চিত্র গোপন করা শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, এটি অত্যন্ত লজ্জাজনক একটি পদক্ষেপ। তিনি বলেন, যুদ্ধের সময় সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হল সত্য তুলে ধরা, সেটি যতই কঠিন হোক না কেন। আরও বিস্ময়কর বিষয় হল, পেন্টাগন গত 2.5 মাস ধরে কোনো নিয়মিত সংবাদ সম্মেলন করেনি। অতীতে আফগানিস্তান কিংবা ইরাক যুদ্ধের সময় নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে পরিস্থিতি জানানো হলেও এবার সেই প্রথা কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, কেন এই নীরবতা? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, শতাধিক আহত সেনার তথ্য প্রথমে প্রকাশই করা হয়নি, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্তভাবে সেই তথ্য জানানো হয়। এরপর আবার পেন্টাগনের ওয়েবসাইটে নিহত সেনার সংখ্যা নিয়েও অসঙ্গতি দেখা দেয়। একসময় যেখানে 18 জনের তথ্য ছিল, পরে সেটি 14 জনে নেমে আসে। যদিও পেন্টাগনের পক্ষ থেকে এটিকে সাময়িক প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা করা হয়েছে। সমালোচকদের মতে, এসব ঘটনাকে নিছক ভুল বলা কঠিন। তাদের ধারণা, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ নিয়ে জন অসন্তোষ যেন আরও না বাড়ে, সেজন্যই তথ্য প্রকাশে কৌশল নেওয়া হয়েছে। বিরোধীরা বলছেন, যুদ্ধের প্রকৃত মূল্য যদি জনগণ জানতে পারে, তাহলে রাজনৈতিক চাপ আরও বেড়ে যাবে। এদিকে শুধু হতাহতের তথ্য নয়, সংবাদ মাধ্যমের উপরও কড়াকড়ি বাড়ানোর অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমের দীর্ঘদিনের অফিস সরিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের চলাচলে আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। এমনকি অনেক সংবাদ মাধ্যম নতুন নিয়ম মানতে অস্বীকৃতি জানিয়ে পেন্টাগন থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক। সাংবাদিক সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে পেন্টাগনের এই আচরণ নজিরবিহীন। তাদের মতে, ভিয়েতনাম যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ কিংবা আফগানিস্তান যুদ্ধের সময়ও সংবাদ মাধ্যমের সঙ্গে এমন দূরত্ব তৈরি হয়নি। ফলে এবার প্রশ্ন শুধু যুদ্ধ নিয়ে নয়, বরং গণতান্ত্রিক জবাবদিহিতা নিয়েও। অন্যদিকে পেন্টাগনের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, যুদ্ধের অগ্রগতি ও সামরিক অভিযান সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য যথাসময়ে প্রকাশ করা হচ্ছে। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা সচিব নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মে জনগণকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করছেন। এই তথ্য গোপনের অভিযোগ তারা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তবে সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক এবং ভেটেরান সংগঠনগুলোর অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের মতে, আধুনিক যুদ্ধে অনেক আঘাতের প্রভাব সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আজ যারা সুস্থ হয়ে কাজে ফিরেছেন, ভবিষ্যতে তারাই দীর্ঘমেয়াদী শারীরিক কিংবা মানসিক সমস্যায় ভুগতে পারেন। তাই আহতের সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি যুদ্ধের প্রকৃত মানবিক মূল্যও তুলে ধরে। এদিকে মার্কিন কংগ্রেসেও যুদ্ধ নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। বিরোধী আইন প্রণেতারা সরকারের কাছে স্পষ্ট কৌশল, ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইছেন। শুনানিতে এক পর্যায়ে তীব্র বাকবিতণ্ডাও দেখা দেয়। সমালোচকদের অভিযোগ, বিপুল অর্থ ব্যয় হলেও যুদ্ধের লক্ষ্য ও সফলতার স্পষ্ট ব্যাখ্যা এখনও জনগণের সামনে তুলে ধরা হয়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বাড়বে হতাহতের সংখ্যা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক সংকট। আর সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তথ্যের স্বচ্ছতা। কারণ যুদ্ধক্ষেত্রে সত্যকে দীর্ঘদিন আটকে রাখা যায় না, শেষ পর্যন্ত বাস্তবতা প্রকাশ পায়ই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পেন্টাগনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কি কেবল রাজনৈতিক সমালোচনা, নাকি সত্যি যুদ্ধের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে?